আজকে এই কিরাত ও তাফসীর মাহফিল আয়োজন করেছেন আমাদের যুবক ভাইরা। সেই তাফসীর মাহফিলে, কিরাত মাহফিলে আমরা উপস্থিত হতে পারলাম। এই জন্য আমি মহান আল্লাহর দরবারে আবার শুকর আদায় করি, সকল বলে আলহামদুলিল্লাহ। জামাল এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আপনারা এদিক সেদিক আর ঘোরাফেরা না করে আজকে এই মাহফিলে আপনারা উপস্থিত হন। এই সুবর্ণ সুযোগ আর পাওয়া যায় নাই, কেন প্রতি বছর একবারই হয়ে থাকে। এখন কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, বাড়িতে না থেকে আজকে আরামের ঘুমকে হারাম করে এখানে এসে উপস্থিত হয়ে কোরআন হাদিস থেকে ওয়াজ শুনবো, আমল নির্দেশ শুনবো। এবার মা বোনেরা যারা এখনো যারা বাড়িতে রয়েছেন, তাড়াতাড়ি আপনাদের কাজকর্ম দ্রুত কাজ সারিয়ে আপনারা এখানে এই মহতি জলসায় এসে উপস্থিত হন। আপনার জন্য পদ্মা শহীদ বাসের ব্যবস্থা আছে। এই জন্য আপনারা সেদিক দেরি না করে আপনার অতি তাড়াতাড়ি মঞ্চে চলে আসেন। কোরআন ও হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত থেকে আলোচনা হবে। কেননা এটা রবিউল আউয়াল মাস, এই মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে নিয়ে আলোচনা বেশি হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে বলেছেন, রাব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, হে রব, আমি তোমাদের মধ্যে এমন একজন রাসূলকে প্রেরণ করলাম, রাসূল তোমাদের মধ্যে তোমাদের কাছে কিতাবের বাণী এবং হিকমত এবং কোরআন তোমাদের কাছে পবিত্র তোমাদের কাছে পৌঁছে দিবে। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এমনি এমনি পাঠান নাই, আল্লাহর পক্ষে কালেমার দাওয়াত নিয়ে প্রত্যেকের দরবারে গিয়ে মানুষের কাছে গিয়ে ইসলাম গ্রহণের জন্য মানুষের কাছে দাঁড়া দাঁড়া গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ দিয়ে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে কখনো কোনো ব্যক্তি কষ্ট পান নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার বাড়িতে গেলেন, যা বললেন আজ কিছু খাবার দাও। তো বাড়িতে কোনো খাবার ছিল না, হাসান হোসেন ক্ষুধার্ত ছিলেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সে খাবারের খোঁজে বাইরে হলেন। যাইতে যাইতে এক ইহুদির বাগান পেলেন, সেখানে তার ইহুদির বাগানে পানি দিতে হবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বালতি নিয়ে রশি দিয়ে পানি উঠান আর ওই বাগানে দেন। একটা বালতির মূল্য 2টা করে খেজুর দিবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি এরকম পানি দিতে হঠাৎ করে রশিটা ছিঁড়ে তার ভিতরে পড়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রশি যখন ছিঁড়ে গেলেন, উনি থমকে গেলেন, আর কাজ করতেছিল না। ইহুদি দূর থেকে দেখলেন যে পানি উঠাচ্ছিলেন, এখন উঠাচ্ছে না কেন? তো ইহুদি ব্যক্তি কি করলেন, ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দেখলেন যে পানি উঠাচ্ছে না। তো ইহুদি ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালে একটা থাপ্পড় মারলেন।